এবারে নীল পুজোটা আমার একদম অন্যরকমভাবে কাটলো। কীভাবে কাটলো না কাটলো সবই কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ভিডিওটার পুরো দেখার অনুরোধ রইল। তো এই দেখো সকাল সকাল উঠে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে নিয়েছি। ওকে স্কুলে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাব। তো দেখো ওকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এসে ট্রেনে বসেও পড়েছি। আগের দিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে টিকিট করে নিয়েছিলাম দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। তো আমরা এখন যাব পাটনাতে। আমার হাজব্যান্ডের বন্ধুর মা মারা গেছেন, তো ওখানে যেতে হবে। আর ওনার বডি 2 দিন রাখা হবে, কারণ ওনার ছোটো ছেলে থাকে লন্ডনে। ও এলেই তারপরে বডি দাহ করা হবে। আর আমার হাজব্যান্ডকে উনি ছেলের মতন মানত, তাই আমরাও বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো এই দেখো আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে, বাট আমরা ব্রেকফাস্ট কেউই করবো না, কেন আমার যেহেতু নীল ষষ্ঠীর উপোস রয়েছে। আর আমার হাজব্যান্ড তো খাবেই না, কেন ওর মন এমনিই খারাপ, যেহেতু কাকিমাকেও খুব ভালোবাসতো। বললামই যে একদম মায়ের মতনই ছিল ওর কাছে। তো খেলো না। তো এর মধ্যে দুপুরেরও খাবার চলে এসেছে, দুপুরেও খেলো না। তাই আমি ওকে বললাম, যেহেতু সুগার পেশেন্ট, ওরও শরীরটা খারাপ, আমি বললাম আইসক্রিমটা কমসে কম খেয়ে নাও। তো ও আইসক্রিমটাই খেলো। আর আমরা বেশ কাছাকাছি পৌঁছেই গেছি পাটনার। এরপর তো আমরা প্রায় পাটনার কাছাকাছি পৌঁছে গেছি। এটা হলো রাজেন্দ্রনগর স্টেশন। এর পরের স্টেশনটা হলো পাটনা জাংশন। দুটো স্টেশন দিয়েই যাওয়া যায়, বাট আমরা যেখানে যাব সেটা পাটনা জাংশন থেকে একটু কাছাকাছি হবে, তো ওই স্টেশন থেকেই নামবো। তো এসেই গেছি পাটনা জাংশনে। আর দেখো পাটনাতে নেমেই আমি একটু ফল বাজার আর মিষ্টি বাজার করে নিলাম, যেহেতু আমার নীল ষষ্ঠীর উপোস আছে, তো পুজো দেবো, তাই একটু মিষ্টি টিষ্টি আর ফল টল কিনে নিলাম। তো দেখো রুমে এসে আমি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। আর আমার হাজব্যান্ডও গেছে স্নান করতে। ও এলে তারপর আমি পুজো দিতে যাব। তারপরে যাব কাকিমাদের ওখানে, কারণ কাকিমাদের ওখানে চলে গেলে আর আমার পুজো দেওয়া হবে না। আর আমি বাতি না জ্বালিয়ে কিছু খেতেও পারবো না, জলও খেতে পারবো না। তো বাতিটা জ্বালিয়ে তারপর কাকিমার ওখানে যাবো। তো এই দেখো চলে এসেছি মন্দিরে। আর এবছরে সত্যিকারের মানে ভগবানের হয়তো এটাই ইচ্ছে ছিল যে আমার হাতে পুজো পাটনাতেই নেবে। মানে ভোলানাথের হয়তো এটাই ইচ্ছে ছিল যে এবারে পুজোটা আমি পাটনাতে দিই। তো এই দেখো আমার বাতি টাতি দেওয়া হয়ে গেছে, পুজো আমি সুন্দরভাবে দিয়ে নিয়েছি। আর এবার যাব কাকিমাদের বাড়িতে পুজো টুজো করে। এই দেখো তো চলে এসেছি ওদের ফ্ল্যাটে। আর এই যে আমার হাজব্যান্ড, আর এই যে আমিও উঠছি। ফার্স্ট ফ্লোরে ওনাদের রুম। তো অনেকক্ষণই হয়েছে চলে এসেছি। কাকিমা ছোটো ছেলে এখনও আসেনি, তো এই এসেছে ছোটো ছেলের ওয়াইফ। আর এই যে বড় ছেলের ওয়াইফ। আর আমি হলাম একটা ছেলের বৌমা। কারণ উনি সবসময় এদের তিনজনকেই কাকিমা বলতেন যে ওনার 3 ছেলে। তো এই জন্যই আমাকে এত মানে তড়িঘড়ি করে আসতে হলো এত কিছু পরে। তো কাকিমার ওখান থেকে বেরিয়ে সত্যিকার কথা কাকিমাকে দেখার পরে আরও যেন কিচ্ছু খেতে ইচ্ছা করলো না। তো হাজব্যান্ড বললো না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে, তাই একটু জুস খেয়ে নিলাম। সত্যিকার কথা কাকিমাকে দেখার পরে একেবারে খাওয়ার ইচ্ছাটা চলে গেছে। তো তারপর চলে এলাম রুমে যেহেতু একটু ফল টল বাজার করেছিলাম, তার থেকে একটা আপেল নিয়ে একটু খেলাম, ভালো লাগছিল না কিছুই। হ্যাঁ, তো নেক্সট ডে আবার আমাদের সকালে বেরিয়ে যেতে হবে, কারণ ছেলেকে রেখে এসেছি কাকিমার কাছে। ও ছোটো থেকে কারোর কাছে থাকেনি আমাকে ছাড়া, তো আমাকে আবার চলে যেতে হবে। তো এই দেখো সকাল সকাল আগের দিনে টিকিটের আসার দিনই করে নিয়েছিলাম বন্দে ভারতে, 8টার সময় ট্রেন। তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাও।